শুধু ভালোবাসি তোমায়। সত্যি বলছি চিকি, রাম আর তোমার সম্পর্কের মধ্যে কারোর আসার শক্তি নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে লায়লা মাজনুর লাভ স্টোরির মতন তোমাদের দুজনের লাভ স্টোরিও সোনার অক্ষরে লেখা থাকবে। হ্যাঁ। কি বললে বৌদি? আচ্ছা বৌদি, তোমার লাভ স্টোরি? হ্যাঁ, সেটা কি হলো? ব্যাস, আমি শুধু অপেক্ষা করছি তোমার জীবনে কে আসে, আর তারপরে আমিও তোমাকে এইভাবে রাগাবো। বৌদি, সেই দিনটা তুমি কোনোদিনও পাবে না। আচ্ছা, তাহলে আমার নিধির জীবনে কোনো রাজকুমার আসবে না? মা, কি হলো? রাজকুমারকে কি পেয়ে গেছো? হ্যাঁ। না মানে বৌদি, তুমি যা তা বলছো। আমি নিধি, নিধি। হ্যাঁ জেসি, কালই যেন সবকিছু তৈরি হয়ে যায়। নো নিড। হ্যাঁ, আরে হোয়াটস রং উইথ ইউ? আমার রাস্তা থেকে সরো। ছেড়ে দেব, কিন্তু তুমিও তো কিছু বললে না। কি? আমি আমি কি বলতাম তোমার? অ্যান্ড প্লিজ বন্ধ করো এইসব ড্রামা আর আমায় যেতে দাও। না, যতক্ষণ না বলছো আমাকে কেমন দেখতে লাগছে ততক্ষণ যেতে পারবে না। কেমন দেখতে লাগছে? আগেও যেমন দেখতে লাগতো সেরকমই দেখতে লাগছে। এতে জিজ্ঞেস করার কি আছে? আচ্ছা, এবার সত্যি সত্যি বলো তো, আমাকে এভাবে শাড়ি পরতে দেখে তোমার জানকী আন্টির কথা মনে পড়ছে না? বলো। আমার ওনার কথা সব সময় মনে পড়ে, কারণ উনি আমার মন থেকে কোনোদিনই দূরে যায়নি। আর তাছাড়া অন্য কাউকে দেখে জানকী আন্টির সাথে কম্পেয়ার করে আমি ওনাকে ইনসাল্ট করতে পারবো না। এভাবে কেন কথা বলছো রাম? আজকে আমি মায়ের খুশির জন্য এই শাড়ি পরেছি, বাড়িতে পুজোর আয়োজন করেছি, আর তুমি? সিয়া, তুমি যা কিছুই করছো নিজের জন্যই করছো। রাম, ওসব কথা ছাড়ো, কালকেই বাবার কেসের হিয়ারিং আছে। কালকে আমি তোমাকে ডাকবো। তোমাকে যেভাবেই হোক কোর্টে যেতে হবে। আর হ্যাঁ, কোনো অজুহাত যেন না চলে। এই কথা তো খুব ভালো করেই জানো নিশ্চয়ই যে কোর্টে মিথ্যে বলাটা হলো একটা ক্রাইম। দরকার পড়লে তোমাকেও মাথায় রাখবে। ও মাই গড! সিয়া!
লেফট না রাইট? হোয়াট? তাড়াতাড়ি বল, লেফট না রাইট? কিসের? দেখ, তাড়াতাড়ি বল, লেফট না রাইট? না হলে পরে বলিস না। আমি একাই ডিসাইড করলাম। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? হ্যাঁ, এই মনে মনে তুই কি ডিসাইড করে ফেলেছিস সেটা সবাইকে বল। লেফট রাইট কেন করছিস? হ্যাঁ, এই এটা কি কাকিমা? ওকে যদি রামের আশেপাশে দেখি, আমি ওর কোন হাতটা প্রথমে ভাঙবো? চিকি, ইউ ইডিয়েট! ইংলিশ মিডিয়াম যদি ইংলিশে আমার সাথে ঝগড়া করে তাহলে আমি মাইন্ড করব না। তুই যদি ইংলিশে ফটর ফটর করিস তাহলে মায়ের দিদি তোকে আর তোর ইংলিশকে যদি কেটে পিস পিস না করেছি তাহলে আমার নামও চিকি রাম অগস্তি নয়। দাঁড়িয়ে যাও কামিনী। আরে এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এতে নাক গলিও না। চুপচাপ এখানে দাঁড়াও আর দেখো কি হচ্ছে। হাউ ডেয়ার ইউ রুহি! তুই ইংলিশ মিডিয়ামকে ছোঁয়ার সাহস করলে কি করে রুহি? ওর জামায় জুস পড়ে খেয়েছিলাম, মুছছিলাম, দেখতে পাসনি তুই? সেটার জন্য আমি আছি, তার স্ত্রী। সেটার জন্য তুই কে? তুই না, তোর নিজেকে দেখ। তুই কি এটুকুও জানিস না বিবাহিত পুরুষকে ছোঁয়া উচিত না? তুই একটা কাজ কর, কাল হসপিটাল যা আর চেক আপ করা। তোর মাথার মধ্যে কিছু বুদ্ধি আছে কি, নাকি সেটাও খেয়ে ফেলেছিস? ইউ ইডিয়েট! ননসেন্স! তুই আমাকে এখনো পর্যন্ত কিন্তু আমি কিছু দেখাইনি। একটা কথা মনে রাখ রুহি, ইংলিশ মিডিয়াম শুধুমাত্র তোর ফ্রেন্ড ছিল, কিন্তু আমার কাছে সব কিছু আমার লাইফ পার্টনার। আমার বিয়ে হয়ে গেছে, এই কথাটা বুঝতে কেন পারছিস না? কি? হ্যাঁ, কি বলি সবসময় বিয়ে 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 করে? তোরা দুজন স্বামী স্ত্রী মানুষ, খালি একটা রুম শেয়ার করিস। রাইট, তুই একদম সত্যি কথা বলছিস। আমরা
আমরা দুজনে এক ঘরে থেকেছি। সেই রুম, যে রুমে আমার খুশি ফ্রিতে হাসতে পারি। সেই রুম, যে রুমে আমার সব ভয় ভেঙে যায়। সেই রুম, যেখানে আমাদের সব স্বপ্ন সত্যি হয়ে যায়। আমার সব অনুভূতি, যেটা আমি সারা পৃথিবীর কাছে লুকিয়ে রেখেছিলাম, সেই সব কিছু সেই রুমে কাউকে না ভয় পেয়ে খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারি। সেই রুম আমার জীবনে একটা ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, আর তারপরে আমার জীবনটাই পাল্টে গেছে। যেখানে ইংলিশ মিডিয়াম আর আমরা জীবন ভাগ করে নিয়েছি, রুম নয়। ছাড়, আমিও না তোকে কেন এসব কথা বলছি। যে আজ পর্যন্ত ছোটবেলায় শেখানো কথাগুলো মনে রাখতে পারেনি, সে এসব কি করে বুঝতে পারবে? রান্নার পরে যদি বিয়েতে একটাই মাত্র খাবার হয়, তাহলে সেটা বোরিং ব্যাপার। আমার বিয়েতে বিশ্বাস আছে, সম্মান আছে, আশা আছে, খুশি আছে, আর অনেক ভালোবাসাও আছে। আমাদের বিয়ে খুব ইন্টারেস্টিং। আর সেটা নিয়ে যা হয়েছে সেটাও ইংলিশ মিডিয়াম সব বলে ফেলেছে। রাম আর চিকি জন্ম জন্মান্তরের সাথে। আর এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝে যাবি, ততই তোর জন্য ভালো হবে। কারণ কি, আমি তোকে এই কথাটা বলে বলে ক্লান্ত হয়ে গেছি। আর যদি আমি বলে বলে ক্লান্ত হয়ে যাই, তাহলে আমার এই বলার ডিপার্টমেন্ট আমার জুতোটা বোঝাবে, বুঝলি? আরে বাহ! আরে চিকিমা, তুমি আজ কি বললে? আজ আমার বাঘ গুহার বাইরে এসছে। আহা, মনটা আজ ভালো হয়ে গেল। কামিনী, আমার তো মনে হচ্ছে সে এখান থেকে চলে গেলেই ভালো হয়। না হলে চিকিমা কখন ওকে জুতো খুলে মারবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আরে কি বলছি কি কামিনী, তোমার নাতনি
শোনবার আর বোঝবার শক্তি তো তার শেষ হয়ে গেছে, সে তার অভ্যেসটা তো বদলাতে পারবে না। সেই জন্যই বলছিলাম আর কি। শোনো সিয়া, আজ থেকে আমার বৌদির সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না, ওকে? আর তুমি আমাকে দেখছো কেন? দেখাও কোথায় জুস পড়েছে, দেখাও দেখাও। যদি পাই আরো জনম, যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী। এসব কি? কাকে দেখে চলছিলে? তোমাকে। না না না, মানে শোনো, নেক্সট টাইম যদি তোমার আমাকে দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে ডেকে নিও, আমি তোমার সামনে চলে আসব। এরকম অন্য লোকেদের সাথে মিশে কাউকে ছোট কাজ করার সুযোগ দিও না। চমৎকার। আর কত সময় ধরে নাটক দেখবে? চলো এবার, খুব জোরে খিদে পেয়েছে। তুই আজকে আমাকে অনেক খারাপভাবে ইনসাল্ট করে এসেছি কি? দেখ দেখ এবার আমি তোর কি অবস্থা করি। যতটা ইনসাল্ট তুই আজকে আমাকে করেছিস না, আমি তার থেকেও বেশি তোকে ইনসাল্ট করবো। না না, তার থেকে 3 গুণ বেশি আমি প্রতিশোধ নেব। নটঙ্কিবাজ, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আচ্ছা, কিছু প্ল্যান করছিস নাকি? হ্যাঁ, নাকি চিক্কির শ্মশানীতে বাড়ি ছেড়ে দিবি বলে ডিসাইড করে নিয়েছিস মা?
সিরিয়াসলি একটা তো ভালো আইডিয়া তো দিতে পারো না, তারপরে এই সমস্ত ননসেন্স কথাবার্তা কি করে বলো তুমি? হ্যাঁ মানে তোমার মনে হলো ওই থার্ড ক্লাস চিকের ভয় আমি পালিয়ে যাব? নেভার, কখনোই নয়, বুঝতে পারলে? এই আমার উপর কি রাগ দেখাচ্ছিস? হ্যাঁ দেখ, কিচ্ছু ভুলভাল কাজ করবি না, না হলে এই চিক্কি তোকে সত্যিকারের চ